নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। আজ তোমাদের আলোচ্য বিষয় রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থ চিত্তজেতা ভয়শূন্য। তো দেখে নাও এর সমস্ত এমসিকিউ এর প্রশ্ন বা উত্তর। তো প্রথমেই প্রশ্ন হচ্ছে, তোমাদের পাঠ্য ৭২ সংখ্যক কবিতাটির প্রথম চরণ কোনটি? অ্যান্সার হবে চিত্তজেতা ভয়শূন্য উচ্চজেথা শির। ২ নম্বর হচ্ছে, চিত্তজেথা ভয়শূন্য কবিতাটি কোন মূল কাব্যগ্রন্থের অন্তর্গত? উত্তর হচ্ছে নৈবেদ্য। ৩ নম্বর হচ্ছে, চিত্ত শব্দটির অর্থ হচ্ছে হৃদয়। ৪ হচ্ছে, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি চরণটি নৈবেদ্য কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতার চরণ? অ্যান্সার হবে ৭২ সংখ্যক। তারপর হচ্ছে, প্রাঙ্গণের শব্দটির অর্থ হলো উঠান। তারপর আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, এখানে দিবস সর্বরি শব্দের অর্থ দিন রাত্রি। তারপর হচ্ছে, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র গড়ি, বসুধা শব্দের অর্থ পৃথিবী। তারপর দিশে দিশে কর্মধরা ধায়, দিশে দিশে শব্দের অর্থ হচ্ছে দিকে দিকে। তারপর যেথা তুচ্ছ আচারের মরু বালুরাশি কোন কবিতার অংশ? ৭২ সংখ্যক। অজস্র সহস্রবিধ চরিতার্থ তাই, সহস্রবিধ শব্দের অর্থ হচ্ছে হাজার রকমের। তারপর শতধা শব্দের অর্থ ১০০ খণ্ড। তারপর তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এখানে নেতা বলতে কাকে বোঝানো হয়েছে? বিশ্বপিতা। জ্ঞান যেথা মুক্ত বাক্যটি কবি কোন অর্থে প্রযুক্ত করেছেন? অ্যান্সার হবে স্বাধীন চিন্তা। তারপর হচ্ছে, তোমাদের পাঠ্য ৭২ সংখ্যক কবিতাটি কোন ছন্দে রচিত? অক্ষরবৃত্ত ছন্দে রচিত। তারপর হচ্ছে, তোমাদের পাঠ্য ৭২ সংখ্যক কবিতাটি কোন রীতির? সনেট। তোমাদের পাঠ্য ৭২ সংখ্যক কবিতাটির শেষ চরণ কোনটি? চিত্তজেথা ভয়শূন্য উচ্চজেথা শির। তারপর ভারতের সেই স্বর্গে কর জাগরিত, সেই স্বর্গ বলতে বোঝানো হয়েছে আধ্যাত্মিক চেতনা সমূহ স্বর্গে। তারপর তোমাদের পাঠ্য ৭২ সংখ্যক কবিতাটি কত মাত্রার? ৮+৬ মাত্রার। তারপর তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, এখানে নেতাকে আনন্দের নেতার কারণ তিনি সচ্চিদানন্দ। তারপর হচ্ছে, তুমি সর্বকর্ম চিন্তা আনন্দের নেতা, তুমি বলতে কাকে বোঝানো হয়েছে? জগৎ পিতা। তারপর চিত্তজেতা ড্যাশ উচ্চজেতা শির, এখানে ড্যাশ পূরণের জায়গা হবে ভয়শূন্য। তারপর আপন ড্যাশ তলে দিবস সর্বরি, শূন্যস্থানে হবে প্রাঙ্গণ। তারপর বিচারের স্রোতপথ ফেলে নাই গ্রাসী, কি বিচারের স্রোতপথ গ্রাস করে ফেলেনি? তা হচ্ছে তুচ্ছ আচারের মরু বালুরাশি। তারপর তোমাদের পাঠ্য ৭২ সংখ্যক কবিতায় কবি কি প্রার্থনা করেছেন? অধঃপতিত ভারতবাসীর মানবিকতার উত্তরণ। তারপর বসুধারে রাখে নাই খণ্ড ড্যাশ করি, ড্যাশ পূরণের জায়গায় হবে ক্ষুদ্র। তারপর নিজ হস্তে নির্দয় আঘাত করি, এখানে ড্যাশ পূরণের জায়গায় হবে পিত, নিজ হস্তে নির্দয় আঘাত করি পিত। তারপর অজস্র ড্যাশ বিধি চরিতার্থতায়, এখানে হবে সহস্র। তারপর জ্ঞান যেথা মুক্ত যেথা গৃহের প্রাচীর নৈবেদ্য কাব্যের কত সংখ্যক কবিতা? ৭২ সংখ্যক কবিতা। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।